নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর সকাল সকাল খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, একদম মনোরম পরিবেশ। কিন্তু আকাশে তো মনে হচ্ছে প্রচুর মেঘ। আমি তো কাপড় জামা ধুয়ে মেলতে যাই ছাদে, কি করব সেটা নিয়ে পুরো কনফিউশনে পড়ে গেছি। আর এদের বাড়িতে দেখো পায়রাগুলো, দেখো কত সুন্দর সুন্দর পায়রা। এই দেখো, দেখতেই পাচ্ছি এত সুন্দর পায়রা, ভর্তি পায়রা এখানে একদম ভর্তি আছে। আর কিন্তু আবহাওয়াটা দেখো মেঘো মেঘো করছে, একদম বৃষ্টি নাই, কিন্তু আকাশটা দেখো মেঘো মেঘো। আমি তো কাপড় নিয়ে যাই ছাদে, কী যে করবো চিন্তায় পড়ে গেলাম জানো তো। আর এখনও অবধি দেখো কোনো গাছে ফুল টুল নয়নতারা ফুটেছে, এদিকে জবাটা ফুটিনি, সেটা ঠিক আছে, কিন্তু পার্পেল হাটও ফুটেছে, কিন্তু টমটমগুলো ফুটিনি। কারণ অনেকটাই সকাল থেকে ভিডিও শুরু করে দিয়েছি, এখন অবধি আমার কোনো কাজ হয়নি। এই যে ঘর ঝাঁটাঝাঁটি করবো, ঝাঁট ঝাঁটা দিতেই এসছি, তাহলে ভিডিওটা শুরু করে দিই। আজ নয় ব্যালকনি থেকে শুরু হয়ে যাবে ভিডিও। আর বন্ধুরা দেখো, ছাদে কিন্তু চলেই আসলাম। ছাদের আবহাওয়াটা দেখো, মেঘ আছে প্রচুর, কিন্তু দেখো হাওয়া কিন্তু প্রচুর দিচ্ছে, প্রচুর দিচ্ছে। তা ভাবলাম আমি জামা কাপড়টা মেলেই দিই, নিয়ে এসেছি, টাওয়ালটাও নিয়ে এসেছি। কারণ এখন হাওয়া দিচ্ছে না, কিছুক্ষণ পরে এসে নিয়ে চলে যাবার। হাওয়া দেখো প্রচুর হাওয়া, দেখছো গাছগুলো কেমন দুলছে, কিন্তু কালো মেঘ চারিদিকে আছে। তা যাই হোক, মেলে টেলে দিয়ে পালাতে হবে, নাহলে আবার তাড়াতাড়ি আসতে হবে। দেখো সূর্য মামা এদিক দিয়েও কি মারছে, মেঘ কিন্তু চারিদিকে আছে। কাপড় চোপড় মেলে দিলাম, একদম ভর্তি করে মেলে দিয়েছি। আবহাওয়াটা যেরকম হচ্ছে হোক না বাবা, মেলে তো দিই, একটু পরে না এসে নিয়ে। আকাশের অবস্থা খারাপ, ওটা দিকে দেখো মেঘ, কিন্তু দেখতে পাচ্ছ চারিদিকে মেঘ, কিন্তু কিছু করার নাই। কাপড় না মেললে আবার কী বলো তো, পরে আসতে ইচ্ছা করে না। এখন আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা আছে, মেলে দিলে হাওয়াতে নাই শুকিয়ে যাবে, কোনো কষ্ট তো হবে না। নাহলে পরে এসে নিয়ে আসতে যেতে আবার রোদ, বাবা মুখ চোখের যা অবস্থা হয়ে যাচ্ছে আমার, বাপরে মুখগুলো দেখো পুরো কেমন লাল লাল হয়ে গেছে রোদে। তা যাই হোক, মেলে টেলে দিলাম। এবার চলো নিচে যাই, নিচের কাজগুলো করি, রান্নাঘরে তো করে নিয়েছি। এই দেখো, নিজের চা নিজেই করতে হয়, কী আর করবো বলো, এক কাপ চা খাই। তা লাল চা সকালবেলার জন্য কোনো ব্যাপার নেই, আর দুটো বিস্কুট, গরম গরম চা। এই দেখো, আর এই যে ভাত হচ্ছে এদিকটায়। তা আমি এবার পালিয়ে যাব চা খেতে। আর ল্যাপটপও রেডি করে নিয়েছি, এই দেখো জল চালিয়ে দিয়েছি, যদি কারেন্ট চলে যায় আবার। আর ল্যাপটপ রেডি করে নিয়েছি, এই দেখো ফোনও আছে, খুশির ফোনটা। চা খাবো এখন, আর তোমাদের ভিডিও দেখবো, নিজের ভিডিও ছাড়বো, এইসবই সব। আর বন্ধুরা বৃষ্টি শুরু হয়ে গেছে জোরসে গো, কাপড় মেলেছি সব ভিজে গেল, বৃষ্টি পড়ছে জমজমিয়ে। তোমরা দেখাতে পারছি না, দেখো ওই দেখো তো জোরে জোরে বৃষ্টি পড়ছে। এই যে এখানে দেখো বৃষ্টি ভিজা, দেখো দেখতে পাচ্ছ অনেক জোরে জোরে। কেউ জানে না দেখো কাপড় মেলা, সবারই ছাদে ছাদে। কী করবো তো, থাক, পরে একটু শুকাক না, বৃষ্টিটা কমুক, তখন যাবো ছাদে, গিয়ে আবার ঠিক করে আসতে হবে। তো সব ভিজে গেল, আর সবার মেলা আছে ছাদের, কি বলবো বলো তো। আর দেখতে দেখতে আরও জোরে শুরু হয়ে গেল, দেখো তোমাদের দেখানো যায় না বলে বোঝানো যাচ্ছে না, প্রচুর জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু, একদম কি বলবো। আর আকাশটা দেখো, ভালো লাগছে না, আরও জোরসে শুরু হয়ে যাচ্ছে। একটু রোদ হলে শুকাতে শুরু, কি জানি হবে কিনা। গোটা বাড়িঘর পুরো অন্ধকার জানো তো। আমি তো রান্নাঘর লাইট জ্বালিয়ে করি বলে একটু আলো আছে এদিকে, ওটা রান্নাঘরে একদম অন্ধকার। আর এই দেখো আলু পেঁয়াজ নিয়ে এসেছি, রেখেছি এখানে। আমি দেখি কি রান্না করবো, ভাত এখনো হয়নি, দেখো অফ করেছি, বৃষ্টির জন্য ছুটতে চলে গেছিলাম। বন্ধুরা ছাদ থেকে দৌড়াতে দৌড়াতে দেখো নিয়ে আসলাম, কি ভাগ্যিস গো, দেখো কি জোরে বৃষ্টি, বাবা কি ভাগ্যিস গেলাম আমি ছাদে, আর দেখো মুষল বৃষ্টি শুরু হয়ে গেছে। এই দেখো সব অনেকটা আসিয়ে গেছিলো, কি বাপরে জোরে জোরে আওয়াজ, শোনো কত জোরে, দেখো ওটা দেখানো যায় না, এটাই তো এবার দেখো কত জোরে জোরে। এই দেখো বাম্পার জোরসে শুরু হয়ে গেছে, কি ভাগ্যিস যে গেলাম ছাদে। ব্যালকনিতে মেরে দিই, আর আজকে যাওয়া যাবে না, প্রচণ্ড এমনি অনেকটাই আসিয়ে গেছে, নাইটি ফাইটিগুলো অনেকটাই আসিয়ে গেছে। ও হাওয়াতে শুকিয়ে, হাওয়াও প্রচুর দিচ্ছে, দেখো বাবারে কি ভাগ্যিস বেঁচে গেলাম আজকে। মানে এরকম এরা তো জানেই না, মেলেই রেখেছে, কি করবে। সবারই দেখলাম ছাদে আছে, আমি বাবা নিয়ে চলে এসেছি, কি ভাগ্যিস নিয়ে চলে আসলাম। দেখো কি বাবরে, কি অজোরে বৃষ্টি। দেখো সব কাপড় জামা ব্যালকনিতে মেলে দিলাম, আর বৃষ্টি দেখো জোরসে কীভাবে পড়ছে, কি অবস্থা বাপরে বাপ। আর হাওয়া দিচ্ছে কিন্তু, দেখো আমার নাইটিগুলো সব দুলছে, হ্যাঁ, কিন্তু হাওয়া দিচ্ছে প্রচুর, কিন্তু গোটা মানে আর বৃষ্টি মধ্যে ছাড়বে না। খুশি বলছে যাবো না কলেজে, দেখি বৃষ্টি যদি এরকম পরে কী করে যাবে বেচারা, ওই বা কী করে যাবে, আর আমার আবার টেনশন থেকে যাবে। তা দেখো কেমন অন্ধকার ঘর বাড়ি, দেখো দেখেছো কেমন অন্ধকার, চারিদিক অন্ধকার, জাস্ট জানলার কাছ থেকে একটু গোটা বাড়ি ঘর অন্ধকার। রান্না তো করতে হবে আমাকে, তো রান্নাঘরে যাই, লাইটটা জ্বালিয়ে নিয়ে। ভাত হয়েছে, তোমাদের দাদাভাইয়ের জন্য ওটস করে রেখেছি, যা অন্ধকার দেখো, এই দেখো করে রেখে দিয়েছি। ডিম আছে, ডিম নিয়ে আসা হয়েছে,
ডিমের ঝোল হবে, দেখি কি কি করবো। আর সেরকম কিচ্ছু করা হয়নি, যে কড়াইটা জলে ভিজিয়ে রেখে দিয়েছি জানো তো। এই কাপড় জামা নিয়ে তো চিন্তা আর যাচ্ছি না বাবা, পরে তো বৃষ্টি যা পড়বে, ও গিয়েও কোনো লাভ হবে না। যাই হোক, এবার দেখি একটা একটা কী রান্না চাপা। আর ওইদিকে তো অঝরে বৃষ্টি হচ্ছে, হোক, ওর কোনো আর কি বলবো বলো, কাপড় তো নিয়ে চলে এসেছি, আর চিন্তার ব্যাপার নেই, সব থাক। আর দেখো তোমাদের বললাম না ডিমটা আবার দেখছি বাবা এমনি ডিম না, এটা নিয়েছে হাঁসের ডিম, বাপরে। তা যাই হোক, কটা আছে, 6টা ডিম আছে। তা খুশি তো বললো পোচ করে খাবে, ওর দুবেলারই পোচ করে, আর আমারও তাই, তোমার দাদার তাই রাত্রিবেলায় পোচ করে। আর এই যে গোল গোল 2টো ডিম এই বেলার জন্য করবো জানো তো। দুটোকে সিদ্ধ দিয়ে দিই, এখানটা পোচ করে করবো, ওগুলোকে আলাদা করে রেখে দিই এখন। তার কারণ হচ্ছে এই যেটা আলুর দম হবে ডিম দিয়ে, গোটা গোটা ডিম দিয়ে, যেটা ওটাও গোটা গোটাই হবে, কিন্তু ব্যাপারটা কী বলো তো, মানে ওটা পোচ করে খাবো, কারণ এই কুসুম রাত্রেবেলায় খাই না, মাথায় উঠে যায় রাত্রেবেলায় জানো তো। রুটি খাই তো, রুটির সঙ্গে আমার খুব আবার গ্যাস হয়, সেই ভয়। আর খুশি তো একদমই ভালোবাসি, খুশি পোচ করাটাই ভালোবাসি জানো তো। সেই জন্য আর দেখো না কী নোংরা, আমি একটু পরিষ্কার করে এটাকে একটু এই বাটিতে দিয়ে দিই। এদিকে না আলুটা সিদ্ধ দিয়ে দিয়েছি, আর ডিমটা এখনও সিদ্ধ দিইনি, কেন বলো তো, আলুর যে গরম জল থাকবে প্রেশার কুকারে, ওর মধ্যেই ডিমটা দিয়ে দেবো, মানে লাস্টে। আর এদিকে আমি ডিমটাকে ফাটিয়ে এগুলো পোচ করার জন্য রেডি করছি। আর ওদিকে বৃষ্টি হচ্ছে, কারণ আমি এখন দাঁড়িয়ে থাকবো, সেই জন্য না দাঁড়িয়ে থেকে দেখা যাক একটা কাজে যদি লেগে যায়। এদিকে ততক্ষণ ডিমটা নয় ভেজে ভেজে রেখে দিই, কারণ আমাকে তো করতেই হবে, আমারই সেই কাজ। ততক্ষণ আমি ডিমটা এদিকে ভেজে পোচের জন্য রেডি করি, আর এদিকে এটাও সিদ্ধ হয়ে যাবে, দুটো রান্না একদিকে একসঙ্গে হয়ে যাবে। আর দেখি না পরে করলা সিদ্ধ বলছিল খাবে, দেখি খাবে কি না। যা আবহাওয়ার অবস্থা দেখবে তোমরা, ঘুটঘুটে অন্ধকারই থাকা, ঘুটঘুটে অন্ধকার একদম, মানে একদম মুশকিল ব্যাপার হয়ে গেছে এখন। কি ভাগ্যে যে কাপড় জামাটা একটু আঁচিয়ে গেছিলো, হাতে শুকিয়ে যাবে ব্যাপারে। তা যাই হোক, আমি এটা পোচ করে রেডি করি। পোচ করবো না, ডিমটাকে আগে ভাজতে তো লাগি, তারপরে একটা ডিম ভেজেছি, আর দেখো আলুটা নামিয়ে দিয়েছি, লবণ মাখিয়ে রেখে দিয়েছি জানো তো। আর এর মধ্যে দেখো ডিমটাকে দিয়ে দিলাম, কারণ গরম জল ছিল, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে আমি আবার রেডি করছি, আর এটা হাঁসের ডিম তো একটু না আলাদা জানো তো, কিন্তু এই আস্তে আস্তে একটা গন্ধ করে, দেখি এখনও যে গন্ধটা পাইনি আমি সেটা না, কিন্তু এই যে এটাতে তো হচ্ছে, ফেটে না যে ফাটবে না, আমি খুলিয়ে রেখে দিয়েছি সেই জন্য। তা ফটাফট করি। ওই দেখো মাই চলে এসছে, হ্যাঁ আছি, দাঁড়াও পুতু দাঁড়াও। ডিমটা পুচকটা ভেজে রেখেছি, আলু ভাজা হয়ে গেছে, আর এদিকে আমি বলবো ডিমটাকে ভাজছি দুটো রাখতে দিকে। আর ওদিকে তোমাদের দাদা ভাই আর যাচ্ছে, স্কুল যাবে, আর বৃষ্টি পড়ছে, কিটকিট করে যাবো না বলছিল, এরকম সেই তাই কী বলবো, খুশির মতো নিয়ে একই, খুশি যাবে না বলছে, ওই যাবো না বলছে না। তাই যাও, বৃষ্টিটা কমেছে একটু, যখন যাচ্ছে আবার রেনকোট পড়ছে না, হ্যাঁ পিটপিট করে পড়ছে, বলছে রেনকোটটা পরে যাও, রেনকোট পরে গিয়েও ভিজে যায়, কী দরকার। এরকম জুতো পড়তে গেল এখন। তো আমি এদিকে ডিমটা ভেজে অফ করে দিই, তারপর যাক, তারপরে আবার রান্নাটা করবো। এই যে বেরিয়ে গেল, একটু রোদে গরম গরম লাগছে, রোদ লাগছে। আর এই দেখো যাবে না বলছিল, জোর করে পাঠাচ্ছি, কি গরম লাগছে। তো তুমি এই মাছটা সাথে যেতে হবে না, কি অবস্থা। ডিম আলুর দমটা এই দেখো হয়ে গেছে, নামিয়ে দিয়েছি এখানটাতে, রেখে দিয়েছি। এটা আরেকটা কড়াই রেখে দিলাম, ছোটো কড়াইটা যে কাজে লাগিয়েছি। আর এদিকে আরেকটা ডিমের ঝোলের জন্য ঝোল হয়ে গেছে, এই দেখো ডিমগুলোকে ভেজে ভেজে রেখেছি। হাঁসের ডিম তো দেখো কি সুন্দর শক্ত শক্ত হয়ে আছে জানো তো। আর মুরগিগুলো না একটু নরম হয়ে যায়, আর একদম মানে চপগুলো যেমন হয় না ওরকম হয়ে আছে। জায়গায় একটু ফুটিয়ে দিয়ে নামিয়ে দেবো, একদম হয়ে গেছে। আর খেতেও কিন্তু একটু আলাদা সেন্ট লাগছে জানো তো। হাঁসের ডিম আলাদা হয়, মুরগির ডিম আলাদা হয়, পোলট্রির ডিম আলাদা, সব কিছু টেস্টই আলাদা জানো তো। তা যাই হোক, খুশির আমার তোমাদের দাদাভাইয়ের জন্য একবেলা, আমাদের দুজনের, খুশির তো দুবেলারই করে দিলাম পোচ, দারুণ লাগে। তা যাই হোক, এটাও ঢেকে রাখি, আস্তে করে ফুটুক। আর এটা তো হয়েই গেছে, এবার আমি চলে যাবো টিফিন করতে। তার আগে জানো তো আবার মেঘ করছে, পুরো অন্ধকার হয়ে গেছে, গোটা বাড়িঘর পুরো অন্ধকার। আমি ভাবলাম যে রোদ উঠছে মনে হয়, আবার ছাদে গিয়ে নয় মেলে আসবো, ওরে বাবা রে, একদম মেঘ লেগেছে। বন্ধুরা এখন তো রান্নাঘরে কাজ কাম হয়ে গেছে, এই দেখো সব মুছামুছি করতে এসেছি। দেখো বৃষ্টি কিন্তু কন্টিনিউ এখনও পড়ে যাচ্ছে, বৃষ্টি হয়েছে, দেখো ফুলগুলো দেখো এখন ফুটে ফুটে আছে, দেখেছো সুন্দর ফুটেছে। যাই হোক, কিন্তু বৃষ্টি কিন্তু ছাড়ছে না। ভেবেছিলাম একবার ছাদে যাবো, গিয়ে জামা কাপড়গুলো দিয়ে আসবো, ওরে মা গো কী বলবো, বৃষ্টি হয়েই যাচ্ছে। তো এখন আমি ঘরের কাজ করছি, রান্না তো 2 রকমের রান্না করেই রাখলাম, ডিম তো 2 রকমের, মানে আর পারছি না জানো তো, এত রান্নার কাজ করতে করতে মুশকিল। তা সিম্পল রান্নাটাই খাচ্ছি, তেমনি গরম, এদিকে বৃষ্টি হচ্ছে কিন্তু তেমনি গরম। তা যাই হোক, আর এই ঘরের কাজগুলো শেষ করি, শেষ করার পরে আবার ওই রান্নাঘরটাই মুছবো। এমনি সব কিছু হয়ে গেছে, মুছামুছি সব কাজ হয়ে গেছে, মানে তোমাদের দাদাভাই তো মুছেই যায়। আর এই দেখো খুশির কটা এখানে আছে,
ও 2 টাকা মনে হয় আছে এখানটায়। এদিক ওদিক থেকে প্যান্টের থেকে পকেট থেকে পয়সা পড়ে, কারণ ও কলেজে দিয়ে ওকে পয়সা, সেই জন্য বাবু সেখান থেকে পড়ছে। তা যাই হোক, সবই আছে। আর গাছগুলো দেখো কত সুন্দর লাগছে না, এখানটা দারুণ সুন্দর লাগছে। আর এখানের গাছটা দেখো কত সুন্দর, এখানে মানি প্ল্যান্টটা পরে উঠিয়ে দিয়েছে। সারাদিন তো হলো, সারাদিন কাজ তো তোমাদের দেখালাম, আর সব কিছু কাজ, ঘরের কাজ করে নিয়েছি। আবার দেখো রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসেছি তার কারণ হচ্ছে ছোটোখাটো কাজ। এই দেখো তেল ভরবো, এই যে আছে সাদা তেল, রাইস ব্র্যান্ড অয়েল, এটা ঢালবো। আর এদিকে নিয়ে এসেছি ওটস, তুমি দাদা ভাইয়ের জন্য যে ওটসটা শেষ হয়ে নিয়ে আসতে বলেছিলাম, তা নিয়ে এসছি এইটা। আর তেল তো মাসে তুলেই রাখি আমি। তো এখন এই এই দুটো কাজই এখন আছে, এই দুটো কাজ এখন করব। এমনিতে ঘরের জামা কাপড় যে সেভাবে শুকায়নি জানো তো, কারণ বৃষ্টি সে সারাদিন চলছে, এখনও বৃষ্টি পড়ছে, পিটপিটানি বৃষ্টি এখনও চলছে। জানি না কালকে হবে কি না। এমনি শুকিয়ে গেছে, আসি গেছে, ফ্যানের তলায় ঘরে মেলে দিয়েছি, ওই জন্য ঘর থেকে ভিডিওটা করলাম না। আজকে ভিডিও করলাম রান্নাঘর থেকে। রান্নাঘরে ছোটো মোটো যেসব কাজ আছে সেগুলোই শেষ করব। তা বন্ধুরা, আজকে ভিডিওটা তোমাদের যেমন হয়েছে তোমরা কিন্তু দেখো, তোমরা আমার সঙ্গে থেকো, আর আমাকে আগানোর জন্য একটু হেল্প করো। তা আজকের মতন বন্ধুরা ভিডিওটা শেষ হয়ে গেল। নেক্সট ব্লগে আবার নতুন কিছু নিয়ে আবার আসবো। তা আজকের মতন টাটা।